তো তোমরা তো জানোই যে আজকে বাবার বার্থডে, আর বাবার বার্থডে যেহেতু আমি আর বোন মিলে প্ল্যান করছি যে বাবারে আজকে সারপ্রাইজ গিফট দিব। তো বাবার বার্থডে একটু সারপ্রাইজভাবে করতেছি আমরা, এই বিষয়ে তো বাবা জানি না। তো সকালে হঠাৎ করে মা আমারে কয় যে কেক আনবো। তো তো তারপরে মা কইছে, পরে আমিও কইছি আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমি আমার একজন আঙ্কেলকে কইছি, মা কইছে, পরে আঙ্কেল আমার সাথে কথা কইছে, কথা কয়ে আমরা ফাইনালি কেক ডিজাইন তারপর ফ্লেভার ডিসাইড করছি। করে আঙ্কেলকে কইছি, আর আঙ্কেলকে কইছি যাতে এটা আমরা কল করে আমরা বাড়ির সামনে দিয়ে এনে যাই। তো এতটুকু ওয়ার্ক করে ওয়েট করতে ওদিকে বাজে দুটা বাজে করে আঙ্কেলে কল করছে, কল করছে করে আমি মনে যাই কেকটা নিয়ে এসে বাড়িতে কেকটা আরেকটা দিন, কারণ বাবা গিফট করতে যাবে আর বাবার সামনে কেকটা ঘরে দোকান দিতে যাবে। তো আমরা সব বাইরে দাঁড়িয়েছি। তো তারপরে বাবা বাড়ি এসে করে এটা ঘরে ঢুকাইলাম, ঢুকাই বাবার ডাক দিলাম, ডাক দিয়া তারপরে বাবা ভাত টাত খাইলো। আর এখনও গাইস বাবা জানে না যে ঘরের মধ্যে একটা কেক আছে, কারণ আমি ফ্রিজটারে তালা দিয়ে রেখেছিলাম। তো বাবা দেখছি না কেকটা, তো বাবাও খাইলো। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা নাকি সন্ধ্যার সময় মন্দিরে যাবো। তো যেহেতু প্ল্যানের আছে আর দেরি না করে আমরা বাড়ি এসেছি মন্দিরে। তো আমরা এখানে লোকনাথ মন্দিরে আসি, অনুকূল ঠাকুর আশ্রমে আসি, আয়া অনেকক্ষণ গল্প টল্প করলাম, বইলাম, ফটো তুললাম। তারপরে এলাম বাড়িতে আসি, পরে দিকে কেকটাকে ওপেন করলাম, করে আইটেম রাখছি। এখনও গাইজ বাবার বিষয়ে কিছুই জানে না যে কেক আছে। বাবা তো রান্নাঘরে মার সাথে আসছিল। তো আমি এদিকে কেকটাকে একটা ফুল দিয়ে সাইডটা সাজাইলাম। পরে বাবা গেলে ডল রানতে, তো বাবা বইল। আর এদিকে বাবা ফটো তুলতে আমি বলছি আমরা আগে তুলিস। তো বাবা এদিকে জিজ্ঞেস কেমন লাগছে। তো এদিকে কেক কাটটা হইলো একটু যে আর বাতিজির মধ্যে দমলাম। এরা একজনের ক্রিম মাখাইতে যায়, দেখো কিতা করছে এদিকে। দলে দিল বাবারে আশীর্বাদ। কেকের পর্ব শেষ, এদিকে তো দেখা যাক কি পাওয়া। এরপরে বন্ধু দিলে বাবারে কার্ড দিছে আর লিখতে এসে আমি তারপরে খাওয়া দাওয়া করলাম আমরা। আর এখানে তো তারপরে এতটুকুই। বাই বাই, আবার দেখা হইব আরেকটা ব্লগে।